আমি একটু তোমাদের জন্য পানি নিয়ে আসি, তোমরা বসো। আম্মু তো গাড়িতে চলে যেতেছে। আম্মু, আম্মু, আম্মু। তুমি যে আমার কাছে চলে আসছো আমার বিশ্বাসই হচ্ছে না। আমি তোমার হাত ধরে বসে আছি। কি করবো, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার মনে হয় আমি দোজকের মধ্যে বাস করতেছি। বিয়ার পর থেকে এত কষ্ট, সুখ দিতে পারলো না। না পারছে ঠিক মতো খাওয়ান দিতে, না পারছে ঠিক মতো ভরণ পোষণ দিতে। দুইটা বাচ্চারই নিয়ে এমনি করে কি কষ্ট করে সংসার করা যায় গো? অবশ্যই না। আরে তুমি তো একটা পদ্ম, তোমার কেউ কামলার ঘরে মানায়? তুমি থাকবা আমার কাছে রাজরানী হয়ে আমার রাজপ্রাসাদ। আমি তোমার রানী বানায় রাখো। আমি আমার সবকিছু ছেড়ে তোমার জন্য আইছি, তুমি আমারে তাড়া দিবা না তো? তুমি যে আমার কাছে আইছো এটা তো আমার 7 জন্মের কথা। তুমি দেখো এই ঢাকা শহরে বিশাল বড় একটা ফ্ল্যাট বাসা নিব, ওটারে রাজপ্রাসাদের মতো সাজাম। ওই রাজপ্রাসাদে আমি হবো রাজা, তুমি থাকবো আমার রানী। তাই যেন হয়। আর যদি আমার অবহেলা করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। মা, আপনি মাইয়া গো বাবা। আচ্ছা, আপনার কি আক্কল বরাদ্দ বলে কিছু নাই? এইরকম দুইটা মায়ের রেখে কেমনে পারলেন আপনি যাইতে কন্ত? তো তোমার কই গেছে? মামা গুছাইলা চইলা গেছে। এই চলে গেছে মানে কই গেছে? কত দূর গেছে? আরে ওদের মা একটা গাড়িতে করে চলে গেছে, আমি নিজের চোখে দেখছি। আরে কালো লাগিনি রে, কেমনে করে পারলে এরকম মাইয়া দুটারে রেখে চলে যেতে? তোর মনে কি মায়া দয়া বলে কিছুই ছিল না? আচ্ছা, আমার একটা কথা কন্তু, আপনার সাথে আপনার বউ কি বড় কোনো ঝগড়া হয়েছে? নাইলে ওর মা কেমনে এই বাচ্চা দুটো রেখে যাইতে পারতো? আমি বুঝলাম। দেখেন ভাইজান, আমার মনে হয় আপনারও একটু দোষ আছে। আপনি যদি থাকতেন তাহলে আপনার বউ তো বাচ্চাদেরকে রেখে যাইতে পারতো না, আপনি আটকাইতে পারতেন। আজকে গ্রাম থেকে শহরে আসছিলাম, ভাবছিলাম এইখানে রিক্সা চালায় বউ মাইয়া নিয়ে ভালো থাকবো। পাশে আমার এক বন্ধু রিক্সা চালায়, মাইয়া দুটারে বউর কাছে রেখে বন্ধুরে খুঁজতে গেছিলাম, ওই সব থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু আইসা এরকম দুটো মাইয়ারে রেখে কেমনে চলে গেল? আল্লাহ ওর জীবনও সুখ দিব না। আরে ভাই, আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি আসলে খুব দুঃখী একটা মানুষ। আপনি বাচ্চা দুইটার একটু আগলে রেখে আমি আসি ভাই। ভাইজান একটা কথা কই, রাগ করেন না। কি কথা কইবেন? ভাইজান আমি গরিব মানুষ, আজকে মাইয়া গুলা নিয়ে গ্রাম থেকে শহরে আইছি। যা টাকা পয়সা ছিল সব গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। মাইয়া গুলা খুব ক্ষুধা লাগছে, ওটা খাইতে দিবেন? টাকা পয়সা দিতে পারবো না, আপনি যদি কোন খাওয়ানোর বিনিময়ে কাম করে দিব। চাচা, এগুলো সব মিথ্যা কথা বলতেছে। ফ্রিতে খাওয়ার দান্ডা, সব সিটার বাটপার। তুই চুপ থাক ভাই। আমি মানুষের চেহারা দেখলে কইতে পারি কে মিছা কথা কয় কে সত্য কথা। আপনি কইতেছেন আপনি বিপদে পড়ছেন, আপনার কাছে টাকা নাই, আবার আপনার বাচ্চা দুটা খাইতে চাইতেছে, ক্ষুধা লাগে। সমস্যা নাই তো ভাই, কত খাবারই তো নষ্ট হয়ে যায়, ফেলাইয়া দিই। সমস্যা নাই ভাই, আপনাকে যা মন চায় আপনারা খাইতে পারেন, আপনারা যান। আর যে কইলেন না কাম করে টাকা শোধ দেওয়া লাগবে, তোমার কাম করে টাকা শোধ দেওয়া লাগবে। ওর যা মন চাই আমার লাগে খালি দোয়া করে। রাসেল ই খাইতে চাই ও খাও, যা। আব্বু আমাকে ভালো মন্দ খাইতে দিব তাই না? আরে মা, দিব দিব। তরকারি কি দিমু? আব্বু আমি গরুর মাংস দিয়া খাবো। গরু মাংস আছে, গরু মাংস দেন। টাকা নাই আবার মাগনা খাইতাইছে। এরকম করে কইতেছেন কে? টাকা থাকলে তো কিনেই খাইতাম। মাইয়া গুলা খাইতে চাইছে, মালিক তো খাইতেই দিতে কইছে, আপনারা তো খারাপ লাগতেছে কে? আচ্ছা দিতাছি। এই যে আসো, এই হইতেছে আমাগো নতুন বাসা। রে বাপরে, তুমি আর আমি থাকবো, আমার তো অনেক পছন্দ হয়েছে। আরে তুমি তো এরকম রাজপ্রাসাদের মতো বাসায় থাক, তোমার কি ওই টিনের ঘরে মানায়? গুপসি কাপসির ভিতরে তুমি হইতেছো রাজরানী, থাকবা রাজপ্রাসাদে, আর আমি থাকবো তোমার রাজা হইয়া। হ্যাঁ তা তো তুমি ঠিকই কইছো, কিন্তু আমরা তো স্বামী স্ত্রী না, আমরা যদি এখানে থাকি কোনো সমস্যা হইব না? ওইসব বিধি ব্যবস্থা আমি আগেই করে রাখছি, কিছু সেটিং করেছি। তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এখন থাকতে গেলে তো অনেক কিছু লাগবে। সব কিছুর ব্যবস্থা আমি করে ফেলাম, তোমার যা যা লাগবো সংসার বসাইতে সব আমি নিয়ে আসো। আচ্ছা একটা কাজ করি, আমি যায়া সবাই পথে নিয়ে আসি, তুমি এই সুযোগে ভালোভাবে ফ্রেশ হয়ে তুমি রেডিমেডি হয়ে থাকো, আমি যাবো আর আসবো।